পায়েস বা পরমান্ন বা মিষ্টান্ন যে কোনো শুভ দিনে বা কোনো পুজোর দিনে এই রেসিপিটাই সবসময় করা হয়ে থাকে। তাই আজ আমি আপনাদের জন্য নিয়ে এলাম পারফেক্টভাবে পায়েস বা পরমান্ন বা মিষ্টান্ন তৈরি করার সহজ রেসিপি। আশা করছি রেসিপিটি ভালো লাগবে, তাই পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। নমস্কার বন্ধুরা, মৌসুমিস কুকিং স্টুডিওতে সবাইকে স্বাগত। আসুন দেখে নেওয়া যাক কী করে খুব সহজেই পারফেক্ট পায়েস তৈরি করে নেওয়া যায়। এখানে দেখুন, প্রথমে একটা বোলে আমি নিয়ে নিচ্ছি 50 গ্রাম গোবিন্দভোগ চাল। আমি 1 লিটার দুধের পায়েস তৈরি করব, তাই এখানে আমার লাগবে 50 গ্রাম গোবিন্দভোগ চাল। মুঠো করে নিলে 2 মুঠো চাল এখানে হবে। এবার চালটাকে আমি জল দিয়ে খানিকক্ষণ ভিজিয়ে রাখবো, তারপর একবার ধুয়ে নেব। খুব বেশি 2-3 বার করে ধোয়ার দরকার নেই, একবার ধুয়ে নিলেই হবে। এতে করে গোবিন্দভোগ চালের যে একটা সুগন্ধ থাকে সেটা অটুট থাকবে। এবার জল ঝরিয়ে নিয়েছি সম্পূর্ণভাবে। তারপর এতে আমি 1 চামচ ঘি আর 2টো তেজপাতা দিয়ে খুব ভালো করে মাখিয়ে একটা সাইডে রেখে দেব। এভাবে করে যদি ঘি মাখিয়ে পায়েস রান্না করা হয় তাহলে যেরকম সুস্বাদু তৈরি হবে সেরকমই চালটা কিন্তু নিচে লেগে যাবে না, খুব সুন্দর চালটা সেদ্ধও হবে। এবার দেখুন, একটা বাটিতে নিয়ে নিচ্ছি কয়েকটা কাজু আর কয়েকটা কিশমিশ। এবার এটাকেও একটু জল দিয়ে ভিজিয়ে রেখে দেব। এবার রান্না করার জন্য আমি কড়াইতে নিয়ে নেব 1 লিটার ফুল ক্রিম দুধ। আমি এখানে আমুলের ফুল ক্রিম দুধটা ব্যবহার করেছি, চাইলে আপনারা টোন দুধ দিয়েও করতে পারেন, তবে ফুল ক্রিম দুধ দিয়ে করলে পায়েসটা খেতে অত্যন্ত সুস্বাদু হবে। সমস্ত দুধটা দেওয়া হয়ে গেলে আমি গ্যাসটাকে অন করে দেব, তারপর নেড়ে চেড়ে এটাকে একটু গরম করে নেব। দুধটা যখন খানিকটা গরম হয়ে যাবে সেই সময়তে আমি এই দুধ থেকে খানিকটা দুধ তুলে নেব একটা বাটিতে। এবার এই হালকা গরম দুধের মধ্যে আমি দিয়ে দেব গুঁড়ো দুধ। এখানে আমি 3 টেবিলস্পুন পরিমাণ গুঁড়ো দুধ দিয়েছি। যে কোনো পায়েসে যদি গুঁড়ো দুধের ব্যবহার হয় তাহলে সেই পায়েসের স্বাদ কিন্তু অত্যন্ত সুস্বাদু হয়। দেখুন, দুধটাকে আমি গুলিয়ে নিয়েছি। এবার এটাকে আমি পরে ব্যবহার করব। এদিক থেকে দেখুন দুধটা ফুটে উঠেছে। আমি 3-4 মিনিট যাবত দুধটাকে ফুটিয়ে নিয়েছি। আরও খানিকক্ষণ সময় দুধটাকে ফুটিয়ে নিতে হবে। এবার এতে আমি দিয়ে দেব ঘি মাখানো চালটা। আপনারা পরিমাপটা নিশ্চয়ই বুঝতে পারছেন। যদি 50 গ্রাম 1 লিটারে ব্যবহার করা হয় সেই অনুপাতে আপনারা দুধ কম বেশি হলে চালটাকেও সেই পরিমাপে কম বেশি করে নেবেন, তাহলে একদম পারফেক্ট পায়েস তৈরি হবে, চাল কম বা বেশি হবে না। এবার দেখুন, নেড়ে চেড়ে চালটাকে ভালো করে মিশিয়ে দিয়ে খানিকক্ষণ ফুটিয়ে নেব। কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি অল্প একটু নুন। এতে করে এর টেস্টটা ব্যালেন্স হবে। যে কোনো মিষ্টি জিনিসে যদি 1 ফোঁটা নুন দেওয়া হয় তাহলে এর স্বাদটা কিন্তু খুব সুন্দর হয়। এবার 2টো এলাচের মুখ ফাটিয়ে আমি দিয়ে দিলাম। নেড়ে চেড়ে সব কিছু মিলিয়ে দিচ্ছি। এবার এখানে আমি দিয়ে দেব যে দুধটাকে, গুঁড়ো দুধটাকে আমি দুধের সঙ্গে গুলিয়ে রেখেছিলাম সেই দুধটা। এবার এতে আমি ভিজিয়ে রাখা কাজু কিশমিশটাকেও দিয়ে দেব। চালটা কিন্তু প্রায় সেদ্ধ হয়ে গিয়েছে, আর মিনিট 5 ফুটিয়ে নিলেই আমার চালটা সম্পূর্ণ সেদ্ধ হয়ে যাবে। এবার এতে আমি দিয়ে দেব চিনি। অবশ্যই করে মিষ্টিটা কিন্তু আপনারা দেবেন চালটা সেদ্ধ হয়ে যাওয়ার পর। আমি কিন্তু চিনির সাথে আরও একটা জিনিস ব্যবহার করব। দেখুন, চালটা সেদ্ধ হয়েছে কিন্তু একদম গলে যায়নি, এরকমভাবে কিন্তু পায়েসে চালটাকে সেদ্ধ করে নিতে হয়। এবার দেখুন, আমি এখানে দিয়ে দিচ্ছি 150 গ্রাম পরিমাণ চিনি আর দিয়ে দেব 150 গ্রাম লাল বাতাসা। আমি দুটো দিয়ে করছি, চাইলে আপনারা শুধু বাতাসা দিয়েও কিন্তু এই পায়েসটা তৈরি করতে পারেন, অথবা চিনি দিয়েও করে নিতে পারেন। তবে এই দুটো দিয়ে আমি করছি, কেননা লাল বাতাসা দেওয়ার কারণে সুন্দর একটা সুগন্ধ হবে আর দেখতেও খুব সুন্দর হবে। বাতাসা যখন দেব তখন গ্যাসের স্টিমটাকে একটু কম করে দিতে হবে, তারপর নেড়ে চেড়ে বাতাসাটাকে ভালো করে মিশিয়ে দিতে হবে। যখন বাতাসাটা সম্পূর্ণ মিশে যাবে তখন গ্যাসের স্টিমটাকে বাড়িয়ে আরও খানিকক্ষণ সময় এটাকে ফুটিয়ে নিতে হবে। মিষ্টি দেওয়ার পর অনেকটাই কিন্তু জল ছেড়ে দেবে, তখন এটাকে আরও 2-4-5 মিনিট ফুটিয়ে নিলে একদম এরকম ঘন পায়েস তৈরি হয়ে যাবে।
এই অবস্থায় নামিয়ে নিতে হবে, কেননা এটা যখন ঠান্ডা হবে বেশ কিন্তু ঘন হয়ে যাবে। দেখুন তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের পায়েস। এইভাবে আপনারা পায়েস তৈরি করুন আর অবশ্যই কমেন্ট বক্সে জানান রেসিপিটা আপনাদের কেমন লাগলো। রেসিপি ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকার জন্য অনুরোধ রইল। অসংখ্য ধন্যবাদ।